প্রায় ১১ বছর আগের কথা। নরেন্দ্র মোদী সেবার প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রীর মসনদে বসলেন। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার সময় মোদী এক অভাবনীয় কাজ করেছিলেন। প্রতিবেশী সবগুলো দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানদের দিল্লিতে আসার আমন্ত্রণ জানিয়ে বিরাট একটা চমক দিয়েছিলেন তিনি। এমনকি যে পাকিস্তানের নাম পর্যন্ত শুনতে পারে না হিন্দুস্তান, তাদেরও তৎকালীন প্রধানমন্ত্রীকে জানানো হয়েছিল আমন্ত্রণ। চেয়ারে বসেই মোদী ঘোষণা করলেন নেইবারহুড ফার্স্ট, অর্থাৎ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করাই তার মূলনীতি। আজ ১১ বছর পর দেখা যাচ্ছে ভারতের সঙ্গে প্রতিবেশীদের সম্পর্কের উন্নতির চেয়ে অবনতিই হয়েছে বেশি। ভারতের প্রতিবেশী হওয়াটাই যেন হয়ে দাঁড়িয়েছে বিপদের কারণ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ভারতের সঙ্গে স্থল সীমান্ত রয়েছে ৭টি দেশের। দেশগুলো হলো নেপাল, ভুটান, মিয়ানমার, আফগানিস্তান, পাকিস্তান, চীন ও বাংলাদেশ। এছাড়া শ্রীলঙ্কা ও মালদ্বীপের সঙ্গে রয়েছে সমুদ্র সীমান্ত, অর্থাৎ মোট ৯টি প্রতিবেশী দেশ রয়েছে ভারতের। মোদির কাছে দক্ষিণ এশিয়ার ঘরের কাছের এসব পড়শিদেরাই বেশি গুরুত্ব দেবে অন্যদের চেয়ে, সেটি যুক্তরাষ্ট্র হোক কিংবা ইসরায়েল। কিন্তু এখন দেখা যাচ্ছে পরিস্থিতি আসলে খুব একটা ভালো নয়। যেমন গত বছরের এপ্রিলে নেপালে অর্থনৈতিক অবরোধ চলছিল ভারতেরই প্রচ্ছন্ন সমর্থনে। তাই নেপালের সাধারণ মানুষ রাস্তায় নেমে ভারত বিরোধী বিক্ষোভ করেছে। এখন সেই দেশে ভারত বিরোধিতা তুঙ্গে। আবার আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গেও সম্পর্ক খুব একটা সুবিধাজনক নয় ভারতের। দেশটির তালেবান সরকার ভারতের জন্য সরাসরি বিপজ্জনক না হলেও পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তৈয়বা ও জয়েশ-ই-মোহাম্মদের সঙ্গে আফগানিস্তানের সংযোগ রয়েছে, যা ভারতের জন্য বেশ উদ্বেগের। চীন আর পাকিস্তানের সাথে ভারতের দ্বন্দ্ব নিয়ে তো নতুন করে কিছু বলারই নেই। এই ৩ দেশের বৈরিতা নিয়ে লেখা যাবে পুরো একটা আখ্যান। চীনের সাথে ভারতের মূল তিব্বত সীমান্ত নিয়েই এই দ্বন্দ্ব। ভারতের দাবি, চীনের সাথে থাকা সীমান্ত ঘেঁষে তাদের প্রায় ৩,৫০০ বর্গ কিলোমিটার এলাকা চীনের ভেতরে ঢুকে গেছে। অন্যদিকে চীন পাল্টা দাবি করে তাদের অন্তত ২,০০০ বর্গ কিলোমিটার সীমান্ত এলাকা ভারতের ভেতরে রয়েছে। এক কাশ্মীর ইস্যুতেই দেশ দুটি জড়িয়েছে বেশ কয়েকটি যুদ্ধ আর সংঘাতে, যার সর্বশেষটির উত্তেজনা শেষ হয়নি এখনো। রইল বাকি বাংলাদেশের কথা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্ক পেয়েছে নতুন মাত্রা। বিশেষ করে পতিত হাসিনার পক্ষ নিয়ে ভারতীয় গদি মিডিয়ার মিথ্যাচার এবং সংখ্যালঘু নির্যাতনের নামে সাজানো বার্তায় বাংলাদেশে বাড়ছে তীব্র ভারত বিরোধিতা। রব উঠেছে ইন্ডিয়া আউটের। সেই একই সুরে ভারত হটানোর দাবি উঠেছিল আরেক মুসলিম দেশ মালদ্বীপেও। মূলত ভারত তাদের হিন্দু আইডেন্টিটিকে পররাষ্ট্র নীতির একটা প্রধান স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছে, আর সেটাই যথারীতি ব্যাকফায়ার করেছে বাংলাদেশের মতো একাধিক মুসলিম প্রধান দেশে। আর এতেই প্রতিবেশীদের কাছে ভারত এখন মাথা ব্যথার নাম। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।